হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু অনেক দেরিতে আর কি ব্লগটা শুরু করছি। এখন প্রায় 10টা বেজে গেছে। তো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু হলো। আর এই যে বাবার জন্য রুটি বানিয়ে নিচ্ছি, স্নান পুজো দেওয়া সব হয়ে গেছে। আর আজকে বাবাকে একটু খাবার পাঠিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, সারাদিনে কোনো ব্লগ হয়নি, একদম চলে এসেছি দুপুরবেলা। এখন বাজে হচ্ছে 12:30 পৌনে একটা মতন। আর একদম বাজারে এসে আর কি আবার ভিডিও করছি। মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, দেবাশিস বাড়িতে রয়েছে। আর যাক, স্বর্ণকারের দোকানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, কারণ একদমই এটা অ্যালাউ নয়। তো বাড়িতে এসে দেখি মিঠি তখনও ঘুমোচ্ছিল, আর আমাদের আসার আওয়াজে আর কি কথাবার্তার আওয়াজে ঘুমটা ভাঙলো। বাড়ি এসেই আর কি আসা থেকে আর কি মেঘলা, আগে থেকেই মেঘলা। তো এসে এই যে মা জামা প্যান্ট তুলতে চলে গেছে, আর বাজার থেকে এই যে খাবার দিয়ে দিয়েছে দাদার মিঠির। তো ওইটা নিয়েই খুব খুশি। তো উঠেই খাবার নিয়ে একদম চলে এসেছে। আর এই যে দেখো, মা জামা প্যান্ট তুলে নিয়ে দাঁড়িয়েছিল, আমি নিলাম। আর এই যে আগের দিন হচ্ছে কি বলবো, দেখো যেটা বলতে যাচ্ছিলাম সেটা না বলে আরেকটা জিনিস দেখো। এই যে আমাদের কলা গাছে যে কলাটা ছিল, এটা না হনুমানের সব খেয়ে নিচ্ছে। আর এই যে ইঁদুরও খেয়ে নিচ্ছে। বস্তা বেঁধে রেখেছে হনুমানের ভয়ে, তার মধ্যে এখন ইঁদুর ঢুকে যাচ্ছে। আর এই যে মিঠি এসে সেটাই দেখছে। আর এদিকে দেখো, এখানে কটা খড়ি গুছিয়ে রেখেছিলাম আগের দিন, হচ্ছে পাখাটি যেটা বলে। এটা হচ্ছে মামিদের। তো আমাদের একটা উনুন মানে কাটার একটা মানে চলছে আর কি, আমাদের ওই চালার মধ্যেই। জায়গা ছোট, তো তাও একটু মানে উনুন কাটা হবে। তো সেই কারণে একটু খড়ি যাওয়া সব গুছিয়ে রাখছিলাম জ্বালানি, উনুন জ্বালানোর জন্য। তো সেই কটাই আর কি মেঘলা দেখে গুছাতে চলে এলাম আর কি, দড়ি দিয়ে আটি বেঁধে রেখে দেবো। তো আমি তো প্রথমে এগুলো করছিলাম, কিন্তু আমার স্নান হয়ে গেছে। তো নাইটিতে একদম কালি ধুলোবালি লেগে যাচ্ছিলো। তো তারপরে মা আবার শুরু করে দিল আর কি, মা বললো আমি করছি। তো আমি মিটিকে নিয়ে চলে গেলাম ঘরে। আর তারপরে দেবাশিসের খাবার টাবার সব গুছিয়ে রাখছি। মায়ের স্নান হয়ে গেছে। আর এই যে বাবা বাড়িতে এসেছে, তো সাবান নিয়ে এসেছিলো, কলগেট নিয়ে এসেছিলো। আর এই দুষ্টুরা দেখো, সাবান দেখে সাবান নিয়ে কী করছে, ওইটা নিয়ে ও যাচ্ছিলো কলের দিকে। বলছে সাবান সাবান আর হচ্ছে স্নান, এটা বলে কলের দিকে যাচ্ছিলো। ডেকে ডেকে নিয়ে আসলাম। তো এখন সাবান নিয়ে আবার ওদিকে চলে যাচ্ছে, ওর ছোট দাদানের ওদিকে। দেখো, হ্যালো বন্ধুরা, তো দেখো কত সময় পর আসছি আমার সামনে। মানে আজকে আর কি ব্লগ করার কোনো ইচ্ছেই ছিল না, তবু আর কি একটু একটু মানে সেই সকাল থেকে তোমাদের সামনে আসবো কি, মানে স্বর্ণকারের দোকানে গিয়ে একটু ভিডিও করেছিলাম। তারপরে বাড়িতে এসে মিঠিকে নিয়ে মানে চেঁচামেচি, এসে দেখি ও ঘুম থেকে তখন উঠিনি, মানে আমরা আসার পর একটু কথাবার্তা শুনে তারপরে উঠলো। তো যাই হোক, যথারীতি দেবাশিস তো খেয়ে দিয়ে বাজারে চলে গেল। বাবা এলো, সাবান নিয়ে এসেছিলো, সেই দুষ্টুমিটা তোমরা দেখেইছো। তো সেটা আর কি বলবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, জল ভর্তি করে এলাম, মিঠিকে জামা প্যান্ট পরিয়ে দিলাম, মাকে একটু মেহেন্দি লাগিয়ে দিলাম মাথাতে। আর বাবা খেয়ে দিয়ে এইমাত্র বেরোলো। আর মাও গেল মিঠিকে নিয়ে। দুইবার জামা প্যান্ট পাল্টে দিয়েছি, মানে জামা প্যান্ট পাল্টে দিয়েছি, মাটির মধ্যে নেমে গেছে, দুষ্টুমি করে যা করার তো করেছে। আবার পাল্টে দিলাম, আবার তাই করলো, আবার এই যে চেঁচামেচি করে এখন পাল্টে দিয়ে রাস্তাতে গেল। পার্লারে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা সন্ধ্যার দিকে, মানে এখন বেরোতাম হয়তো সন্ধ্যা দিয়ে রেডি হয়ে। দুপুরবেলা তো তখন যাওয়া হয়নি, কারণ স্কুল টাইম ছিল। আমরা বাড়ি না আসা মানে আসা পর্যন্ত দেবাশিস যেতে পারছিল না, তো সেই কারণে তাড়াতাড়ি করে চলে এলাম। আর ওই টাইমটাতে যাওয়া আর কি, যাতে ভিড়টা না থাকে, আমরা বলেই এসেছিলাম আগের দিন। তো ফোন করেছিল, গেলাম। তো যাই হোক, দুপুরবেলা যাওয়া হয়নি, এই সন্ধ্যায় যাওয়ার কথা ছিল। তো ফোন করা হলো, বললো যে এখন আর কি কোণে সাজাচ্ছে, মানে রিসেপশনের সাজ এখন হয়তো চলছে আর কি পার্লারে। তো ভিড় এখন তো হবে না, তো 8টার দিকে যেতে বলেছে। তো ভেবেছি মাকেই পাঠাবো, কারণ ওই সময় গিয়ে আর কি অনেকে মামিরা যাবে, দিদিরা যাবে, তো ভিড় হবে আর কি, মানে দেরি হবে অনেকে সবার করে। আর মিঠি অত সময় থাকা মানে ওর মানে চেঁচামেচি কান্নাকাটি। তো মাকে বলেছি মাই যাক, আমি এই আমাদের বাড়ির পাশে একজন আছে, তার কাছ থেকে করে নেব, কিছুই করবো না, শুধু ব্রুটা আর কি আইব্রুটা করার দরকার, আর কিছুই না। তো 8টার সময় মানে যাওয়া যেহেতু, মা গেল মিঠিকে নিয়ে। আর আমি এখন একটু আটা মেখে নেব, রুটি করব। তো আজকের ব্লগটা তো একদমই মানে তোমরা দেখতেই পাচ্ছ, মানে ছেঁড়া কাটা অবস্থা, সব কিছু আর কি একদম এদিক সেদিক। তো যাই হোক, আটা মেখে নিই। আর আটা মাখতে মাখতে হয়তো সন্ধ্যা লেগে যাবে। তো তারপরে সন্ধ্যা দিয়ে তারপরেই যাবো রান্নাঘরে। দেবাশিসকে দেখি ফোন করি, প্যাম্পাস নেই মিঠির, তো ওটা আনতে হবে। তো চলো, পরে কথা বলছি।
নাইটিটা পাল্টে নিয়েই সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। তোমাদের তো আগেই বললাম যে আটাটা মাখবো, তো আটাটা মেখেই সন্ধ্যা দিতে গেছিলাম। আর এই যে আটা মাখা হয়ে গেছে আগেই। তো এখন রান্নাঘরে যাব। আর বাইরে কিন্তু বেশ আর কি সন্ধ্যার পরে যেটা অন্ধকার অন্ধকার হয়ে যাওয়া শুরু হয়ে গেছে আর কি। আর এখন হচ্ছে বাইরে লাইটটা জ্বেলে দিই। তো রান্নাঘরে চলে এসেছি, সব কিছু আর কি গুছিয়ে নিয়ে। দেখো এই যে রুটি বানানো শুরু হয়ে গেছে, রুটি একটা দিয়ে দিয়েছি। তো তোমাদের বলছিলাম পার্লারে যাওয়ার কথা, তো সেটা আর আজকে হবে না, আমরা আমার বাড়িতে বসেই আর কি করে নেবো। তোমাদের বলছিলাম আমাদের পাশে একজনে করে, তো তার থেকেই। তো সেই লুকটা তোমাদের পরে দেখাবো, পরের দিনকে, পরের নেক্সট ব্লগে। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।